ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম যে থিওরি পড়ানোর পর আমি আসবো পরপর নিউমেরিক্যাল টার্মস গাণিতিক সমস্যা নিয়ে। তো আমার চ্যানেলে দেখবে বিগত ক্লাসগুলো ছিল যে রাসায়নিক গণনা অধ্যায়ের উপর বিভিন্ন নিউমেরিক্যাল টার্মস, অর্থাৎ নিউমেরিক্যাল টার্মস সরি ভুল, ওটা হচ্ছে নিউমেরিক্যাল যে প্রবলেমস অর্থাৎ গাণিতিক সমস্যা। আজকে এই চ্যানেলে তুমি পাবে হচ্ছে চলতরিত অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে। তো আমি প্রশ্নটা পড়ি। বলছে পরিবাহের মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? প্রথমেই বলি, এই ভিডিও পোস্ট করার আগে আমার একটা ছোট্ট রিলস পোস্ট করেছে, সেখানে দেখবে চলতরিত অধ্যায়ের যে আমার গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী একটা জিস্ট করা আছে। তো ওটা আগে দেখে নেবে, ওটা দেখে খাতায় নোট করে নিলে তোমাদের সুবিধা হবে চলতরিতের অঙ্কগুলো করতে, কারণ সূত্র পরপর থাকলে এখানে কি বলছে সেটা দেখে করতে পারবে। প্রথম এগুলো করলে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়ে যাবে, তখন তোমাদের আর খাতা দেখে নোট করতে হবে না, তখন তোমার অঙ্ক পড়লেই বুঝে যাবে যে কোন সূত্রটা সেখানে পড়ছে। তো এখানে কি বলছে, পরিবাহের মধ্যে 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড 30 কুলম্ব আধান এটা দিয়ে বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা আই, জানি কিউ সমান সমান আইটি। তাহলে আই সমান সমান কি কিউ বাই টি। কিউ এর মান কত 30, টি এর মান কত 5, 6, তাহলে প্রবাহ মাত্রা একক কি 6 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর হবে হচ্ছে তড়িৎ প্রবাহের মান কত 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আসবো পরের প্রশ্নে। কি বলছে, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট, রোধ 4 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? তাহলে বিভব প্রভেদ ভি এর মান দিয়েছে 10 ভোল্ট, রোধ আর এর মান দিয়েছে 4 ওহম, বলছে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কত? তাহলে আমরা কি জানি ভি সমান সমান আই আর। তাহলে ভি এর মান 10, আই এর মান জানতে চেয়েছে, আর এর মান 4, তাহলে এখান থেকে আই মানে 10/4, 2.5 অ্যাম্পিয়ার। তো এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আসবো পরের প্রশ্নে। কি বলছে, তিনটি রোধের মান 5 ওহম, 10 ওহম, 15 ওহম, তুল্য রোধের মান শ্রেণী সমবায় কত, সমান্তরাল সমবায় কত? তাহলে ফার্স্টে শ্রেণী সমবায় বার করি। শ্রেণী সমবায় তুল্য রোধের মান কি করে বার করা হয়? যদি তুল্য রোধ আর হয়, R1 প্লাস R2 প্লাস R2 প্লাস R3 হয়, তিনটে পরপর যোগ করি আমরা, তাহলে R1 এর মান 5, 10, 15, কত হবে 30 ওহম। শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায় কি? সমান্তরাল সমবায় 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখানে লিখি 1/R, 1/R1 মানে কত 5, R2 হচ্ছে 10, R3 হচ্ছে 15। তাহলে 5, 10, 15, 5, 10, 15 এগুলো লসাগু করবো, 1, 2, 3, 5 2 10, 30। এটা রাফ ওয়ার্ক সাইডে রাখবে। 30, 6, 3, 2, 6 আর 3 9 আর 2 11, 11/30। তাহলে 1/R হচ্ছে 11/30, তাহলে আর এর মান কত হবে 30/11, এত ওহম। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মান 30 ওহম, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মান হচ্ছে 30/11 ওহম। ঠিক আছে, চলে আসবো পরের অঙ্কে। কি বলছে, 60 ওয়াটের বাল্বকে 50 ঘন্টা চালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? তাহলে 60 ওয়াটের একটা বাল্বের ক্ষমতা কত 60 ওয়াট, পি মানে 60, পি এর মান 50 ঘন্টা চালানো হয়েছে, তাই টি ফর 50 ঘন্টা। এটা সূত্র কি, ই সমান সমান পি ইন্টু টি, স্মল টি। ঠিক আছে, তাহলে ই এর মান, পি হচ্ছে 60, টি হচ্ছে 50, তাহলে 5 6 30, দুটো শূন্য। তাহলে এটা কি ওয়াট ইন্টু আওয়ার, ঘন্টা। ওয়াট আওয়ার ঘন্টাকে আমি জুল পার সেকেন্ডে নিয়ে যেতে পারি, সেটা জুল পার সেকেন্ডে নিতে হবে 3000। এটাকে আমি 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড নিতে পারি, তাহলে জুল পার সেকেন্ড হবে। তাহলে 3 6 18, এটা হচ্ছে 108, 3 2 5, 1 2 3 4 5 শূন্য দিতে পারি। তাহলে এখানে যদি আমি করি 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 10⁶ জুল পার সেকেন্ড। তাহলে এত পরিমাণ তড়িৎ শক্তি এখানে ব্যয় হচ্ছে। ক্লিয়ার? চলে আসবো আজকের ভিডিও শেষ অঙ্কতে। কি বলছে, 220 ভোল্ট 100 ওয়াট রেটিং এর একটি বাল্বের রোধ এবং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান, রোধ আর এর মান জানতে চেয়েছে, তো আই এর মান জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা সূত্র কি জানি, পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। ঠিক, তাহলে ভি স্কোয়ার, ভি হচ্ছে 220 ভোল্ট, 220, পি এর মান বলে দিয়েছে 100, তাহলে এখানে আর কে নেবো, নিচে পি মান হচ্ছে 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 22/484, 484 ওহম রোধের মান।
এরপর বলছে প্রবাহ মাত্রা আই এর মান, তাহলে পি সমান সমান ভি আই। পি এর মান কত 100 ওয়াট, ভি এর মান কত 220 ইন্টু আই, আই মানে কত 100/220, 10/22 এত অ্যাম্পিয়ার। ঠিক, এটা ছিল আমার আজকে চলতরিত অধ্যায়ের সব রকম সূত্র দিয়ে গাণিতিক সমস্যার একটা ক্লাস। আমি বলবো, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, ভৌত বিজ্ঞানের থিওরির থেকেও গণিতের প্রতি অর্থাৎ গাণিতিক সমস্যার প্রতি বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা ভয় কাজ করে। তো সেক্ষেত্রে ওই জন্য ওটা মাথায় রেখেই আমি আমার চ্যানেলে রাসায়নিক গণনা থেকে শুরু করেছি এবং চলতরিতে সমস্ত যে সূত্রগুলো আছে চেষ্টা করছি অনেক কটাকে কভার করা, 5টা আমি করিয়েছি, আরও অন্যান্য অনেক সূত্র আছে। তো আগামীতে পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করাবো আমি। তো আমি বলবো গাণিতিক যে সমস্যাগুলো, গণিত যেগুলো আমরা করছি, সূত্রগুলো মাথায় রাখবে, আর এই অঙ্কগুলো করা ভীষণ ইজি। করলে তোমরা এখানে যে ফুল মার্কস আউট অফ 2 বা আউট অফ 3 যেটা থাকবে, ফুল মার্কস তুমি এখান থেকে পাবে তোমরা। তো সকলের জন্য অনেক শুভকামনা রইল। তো আগামী ক্লাসে আমি পরবর্তী এই চলতরিতের কন্টিনিউয়াসলি গাণিতিক সমস্যা নিয়ে ক্লাস চলবে।